আচ্ছা, সবাই স্ক্রিন ভালো মতো দেখা যায়? ওকে, গুড। সাউন্ড ক্লিয়ার। লেটস স্টার্ট। হ্যাঁ, আজকে আমরা এই এক্সেপশনাল সার্ভিস এট রাইট প্রাইস, এই সার্ভিস সেকশন বা প্রাইসিং টেবিল বা এইটা নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, এটা হল, এগুলোকে বলে প্রাইস টেবিল বা প্রাইসিং টেবিল। ঠিক আছে, তো এখানে কিছু জিনিস আছে আমরা আগে বুঝে নিই কোড করার আগে। দেখো, কোড করার আগে বুঝে নিই। ও, কন্ট্রোল জেড। আচ্ছা, এখানে এই যে জিনিসটা দেখতেছি না, এই যে প্রত্যেকটা, এগুলো হলো এক একটা শেপ, এই যে এরকম, তাই না? তো এখন সবগুলোকে তো আসলে এইভাবে দেওয়া যাবে না। দেখো, এই যে হোভার করলাম, এই যে পুরো একটা শেপ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটা প্রিভিউ আকারে। এখন এটা হলো একটা জিনিস খেয়াল করো, এটা এটা কোথায়? এটা ঠিক এই মানে এফএকিউ বা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন এর উপরে। হ্যাঁ, এর উপরে। এবং এই শেপটা আসলে অনেকটা বড়, শুধু এইরকম স্লাইস শেপ না। এই যে এরকম স্লাইস শেপ হলে পারে আমরা এখানে ইমেজ আকারে নিতে পারতাম, কিন্তু আসলে এটা এই যে স্লাইস শেপ না। ঠিক আছে, তো এই শেপটা এরকম। তো এখন আমাদের এই শেপটা, আমি যে এডিটিং করলাম না, আমি কন্ট্রোল জেড মেরে আগের পজিশনে যাই। আচ্ছা, এখন এই শেপটা এই এটার নিচে হবে, তাই না? এগুলোর নিচে হবে। তাহলে এটাকে আমি কিভাবে নিলে ভালো হয়? আমি নিচে একদম এই, এটা হলো সেকশনের হেডিং, এটুকুকে আমরা সেকশনের হেডিং দেব। এই সেকশন হেডিং এর মধ্যে আবার এটা হলো একটা রো থাকবে, একটা রো এর মধ্যে দুটা কলাম। তার মানে এখানে আমার মোট কয়টা রো কল্পনা করব? এই সেকশন হেডিং একটা রো এর মধ্যে, এবার এইগুলোকে হলো একটা রো এর মধ্যে, আর এই নিচে যে ইমেজ দেব সেই নিচের ইমেজটা আর একটা রো এর মধ্যে। তারপরে কি করব? এইটাকে আমরা পজিশনিং করে বটমে নিয়ে এসেও কাজ করতে পারবো। আবার মার্জিন উপরের দিকে মার্জিন মাইনাস করে দিয়ে এর নিচে নিয়ে যাওয়া যাবে। তা এখন কি করলে আসলে সবচাইতে বেশি ভালো হয় আমরা করতে করতে দেখব। তবে পজিশনিং এর বিষয়টা আমি এখনো দেখাইনি, তো পজিশন করে করলে পারে সবচাইতে সহজে করা যাবে। আবার মার্জিন করে করলে পারেও উপরে মার্জিন টপ মাইনাস করে দিয়ে উপরে তুলে দিলাম, তাও হবে। ঠিক আছে, আবার এই সেকশনটাকেও হালকা উপরে মার্জিন করে মাইনাস করে নিয়ে আসলে লেখা ঠিক এইরকম একটা সুন্দর একটা, মানে যেরকম আছে আর কি ফিগমা ফাইলে, ঠিক সেরকম করা যাবে। তাহলে আমরা এই সেকশনের নাম দিয়ে ফেলি। চলো, এখানে আমাদের কোড করে ফেলি। এখানে আমরা কি এটা হলো চ্যাট, তাই না? এই চ্যাট সেকশনটা আমরা কমেন্ট করে ফেলি যে চ্যাট সেকশন, এখানে আমরা এন করলাম যে এটা এখানে শেষ। আর এখানে এখানে বলবো কি, এটা হলো কি সেকশন? প্রাইসিং। প্রাইসিং সেকশন স্টার্ট করলাম। সেকশনের নাম দিই সেকশন হ্যাশ প্রাইসিং, এটুকুই দিলাম। তারপরে কি ডট প্রাইসিং আমি যেভাবে করি, র্যাপার, একটা র্যাপার ডিপ থাকে, এরপরে আমার কি মেন কন্টেনারটা থাকে, কন্টেনার। এরপরে এইটা করার কারণ হলো, যদি আমি এখানে এই পুরো সেকশনের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতে চাই, তাহলে আমি এখানে নিতে পারবো। আর কন্টেনারের ভেতরে আমার কন্টেন্ট গুলো থাকবে। এই এই কারণে ঠিক এই সিস্টেমে আমরা তিনটা উপরে দুইটা লেয়ার নেই, যাতে আমাদের সুবিধা মতো আমরা ব্যাকগ্রাউন্ডে ইমেজ বা কালার আমাদের সুবিধা মতো নিতে পারি। এগুলো সামনে যায় আমি আরো মানে আমরা আরো বেশি এর সুবিধাটা ভোগ করব, তখন আমরা বেশি ক্লিয়ার হব। তারপরে থাকবে কি, আমার হলো কি, এখানে আমি বলবো প্রাই
সরি, প্রাইসিং ফ্লেক্স, এটা হলো কন্টেনার হবে। আচ্ছা, কন্ট বা কন্টি, আমি কন্টেনারই দেই, ঠিক আছে। প্রাইসিং এর ফ্লেক্স কন্টেনার দিলাম। আর এই ফ্লেক্স কন্টেনার, এখানে একটা জিনিস খেয়াল করো সবাই, এখানে কিন্তু এগুলো সব কিন্তু কন্টেন্ট গুলো আমার কন্টেনারের কি, এই যে এই সবগুলো কিন্তু কন্টেনারের মাঝেই, তাই না? আর এই ইমেজটা, মানে এই ইমেজটা কন্টেনারের বাইরে। কেননা এখানেও ইমেজ আছে, এইখানেও ইমেজ আছে, তাই না? এই ইমেজটাকে আমরা ইমেজ আকারেও নিতে পারি, আবার ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবেও নিতে পারি। তো আমরা কিভাবে নিলে পরে সুবিধা হয় আমরা আস্তে আস্তে দেখে ফেলি, আগে হুম, বাকিগুলো করে ফেলি, ঠিক আছে। তো আমরা প্রাইসিং ফ্লেক্স কন্টেনার কেন নিলাম, এই এখানে প্রথমে এই যে এটার হলো সেকশনের হেডিং থাকবে, এই কন্টেনারের ভেতরে আবার এটা একটা প্রাইসিং এর কন্টেনার থাকবে, প্রাইসিং টেবিলের হলো কন্টেনার থাকবে। তো সেইটা অনুযায়ী তাহলে আমরা প্রথমে প্রাইসিং সেকশন কন্টেনার নেই, তাই না? এটা একটা রো, যে প্রাইসিং সেকশন বলতেছি, সরি, প্রাইসিং এর যে টাইটেল বা সেকশন, প্রাইসিং সেকশন নিব, তাই না? প্রাইসিং সেকশন কন্টেনার বা এরকম কিছু নিতে পারি, যে প্রাইসিং সেকশন। হুম, একটু জটিল হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, আমি তাহলে একটু সহজ করি, পার্ট বাই পার্ট করি। তাহলে এখানে আমরা এটা নিব, প্রাইসিং সেকশন, প্রাইসিং সরি, প্রাইসিং সেকশন বলতেছি বারবার, প্রাইসিং টাইটেল, টাইটেল সেকশন, বা সেকশনের দেওয়ার দরকার নেই কারণ এটা একটা সেকশন, প্রাইসিং টাইটেল, ঠিক আছে। এটা একটা কন্টেনার নিলাম, এর মধ্যে প্রাইসিং টাইটেল গুলো হবে। প্রাইসিং টাইটেল কি কি, এখানে প্রাইসিং টাইটেল কি, এই একটা, আচ্ছা, এর ভেতরে এইটুকুর জন্য আলাদা স্টাইল করা লাগবে, সেটা আমরা করতেছি। এটাকে h2 দিলাম, দিয়ে এই যে প্রাইসিং টাইটেল এটা নিলাম। তারপর কি এটা হলো ওইটা প্রাইসিং এর হেডিং বা প্রাইসিং হেডিং, আর এটা হলো প্যারাগ্রাফ, তাই না? প্যারাগ্রাফ বা সাব হেডিং বলা যেতে পারে, ঠিক আছে। এইটা এটা একটা কন্টেনারের মধ্যে নিলাম এই টাইটেলটাকে। আবার এই কন্টেনারের বাইরে আমি আর একটা কন্টেনার নিব, ডট, যদি আমি একটাতেই করতে পারতাম, কিন্তু আসলে বিষয়টা জটিল হয়ে যাচ্ছে। কন্টেনার, এইবার এই কন্টেনারের মধ্যে আমার কি দুটো কলাম থাকবে, প্রাইসিং টেবিল, এই যে প্রাইসিং টেবিল, এটা একটা এটা একটা, আর এটা হলো প্রথমটা। আচ্ছা, আমরা যে করতেছি যে এখানে কি দেখাচ্ছে কিনা সেটা আমরা দেখে আসি। হ্যাঁ, এই যে এখানে কিন্তু কাজ হচ্ছে, ঠিক আছে। এবার আমাদের দুই পাশে কি করতে হবে, এখানে যে এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, সেই হিসাবে এটা লেফট কলাম, এটা রাইট কলাম, সেই হিসাবে, এবং এইটাকে আমরা একটা কন্টেনারের মধ্যে নিছি। তাহলে সেই কন্টেনারটা এখানে নিয়ে নিছি। এবার হলো কি, প্রাইসিং, প্রাইসিং ফ্লেক্স কন্টেনার, বা প্রাইসিং টেবিল ফ্লেক্স কন্টেনার, তাই না? প্রাইসিং এরকমও দিতে পারি, টেবিল ফ্লেক্স, একটু নাম মিনিংফুল দিলে যাতে বুঝতে পারা যায়, ঠিক আছে। বড় ক্লাস হোক, অসুবিধা নাই। তাহলে প্রাইসিং টেবিল ফ্লেক্স কন্টেনারের জন্য আমাদের প্রথমে হলো কি দুইটা কলাম, তাই না? একটা হলো ফ্রি কল, হুম হুম, ফ্রি ফ্রি প্রাইসিং কলাম, তাই না? প্রাইসিং কল দিলাম, এটা একটা কলাম। এখানে আমি একটু জাস্ট একটা হেডিং দিলাম যে ফ্রি প্রাইসিং কল বা কলাম, যাই বলি, এটা একটা থাকলো। আর একটা থাকবে কি, সেম জিনিসটাই আমি ডুপ্লিকেট করলাম, হ্যাঁ। আর এটা হলো প্রিমিয়াম,
প্রিমিয়াম, ও সরি, আরে সুবিধা নিতে দেয়, PREMIUM, আচ্ছা বানানের বিষয়টা দরকার নাই। প্রিমিয়াম প্রাইসিং কল। এখন এটা হলো লেফটের কলাম আর এটা হলো রাইটের কলাম, সে অনুযায়ী আমরা পরের পার্টে এর ডিজাইনটা করি। এখন আমরা এটুকু মার্ক আপ করলাম, এই যে এরকম। এবার আমরা প্রথমে সেকশন টাইটেল কি করব, তারপরে দুটো কলাম কি করব। ওকে, হ্যাঁ, আর এখানে আরো জিনিস আছে, আমরা সেগুলো দেখতেছি যে এখানে যে আলাদা কালার হচ্ছে, সেটা আমরা স্প্যান ট্যাগের মধ্যে নিয়ে কাজটা করা যাবে, সেটা আমরা পরের সেকশনে বলতেছি। ওকে, আশিক দাদা জুমের লিংক দাও, হ্যাঁ।